তওবা করার পরও যদি আবার একই গুনাহ হয়ে যায় তাহলে কি আল্লাহ আর ক্ষমা করবেন না? এই প্রশ্ন অনেক ইসলাম ধর্মাবলম্বীদের মনেই আসে। তবে কুরআন হাদিসের শিক্ষা বলছে গুনাহ যতবারই হোক আন্তরিক তওবার দরজা ততবারই খোলা। তাই হতাশ নয়, বরং আল্লাহর দিকেই বারবার ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। গুনাহ শব্দটি মূলত ফার্সি ভাষার, যার অর্থ পাপ বা অন্যায়। আল্লাহর নির্দেশের পরিপন্থী সব কাজই গুনাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইসলামী শরীয়তে গুনাহ দুই ধরনের, সগীরা বা ছোট গুনাহ এবং কবিরা বা বড় গুনাহ। ছোট গুনাহ নেক আমলের মাধ্যমে ক্ষমা হতে পারে, তবে কবিরা গুনাহ থেকে মুক্তির জন্য প্রয়োজন খাঁটি তওবা। এ কারণেই পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তিনি তোমাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সূরা আত-তাহরিম আয়াত ৮। কিন্তু অনেক সময় শয়তানের প্ররোচনায় মানুষ তওবা করার পরও আবার একই গুনাহে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কি করণীয়? এ বিষয়ে জনপ্রিয় ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ বলেন, একই গুনাহ বারবার হয়ে গেলে বারবারই তওবা করতে হয়, কারণ আল্লাহর অন্যতম গুণবাচক নাম আত-তাওয়াব, অর্থাৎ যিনি বারবার তওবা কবুল করেন। তাই গুনাহ হয়ে গেলে নিরাশ হওয়ার সুযোগ নেই, বরং প্রতিবারই আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সেই গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। তওবার মর্যাদা কতটা সেটিও উঠে এসেছে হাদিসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন, যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে আনন্দিত হয়। আল্লাহর ৯৯ গুণবাচক নামের মধ্যে রয়েছে আত-তাওয়াব, আল আফু ও আল গাফুর, অর্থাৎ তওবা কবুলকারী, পাপ ক্ষমাকারী ও পরম ক্ষমাশীল। তাই পবিত্র কুরআনের ঘোষণা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। অর্থাৎ ভুল হয়ে গেলে হতাশা নয়, আন্তরিক তওবাই একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয়।